হ্যালো বন্ধুরা, সানা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ডিমের পুডিং ক্যারামেল। আপনারা দেখুন, দুটো ডিম দিয়ে বানাবো। আপনারা দেখুন, ভিডিওটা সাথে থাকুন। ক্যারামেলটা বানানোর জন্যে আমি এখানে একটু জল দিয়ে দেবো। এখানে দেব চিনি। দেখুন, চিনিটা গলে যাচ্ছে। খুব ভালো করে এইটা নাড়তে হবে, না হলে ধরে লাগবে। দেখুন, ক্যারামেলটা বানানোর জন্যে আমি একটুখানি জল দিয়েছিলাম। জলটা আস্তে আস্তে অনেকটা কমে গিয়েছে। এইভাবে নাড়তে থাকবো। আগেরটা দেখুন, ক্যারামেলটা বানানো হয়ে গিয়েছে। এটা খুব বেশি লাল করতে গেলে পুড়ে যাবে, তেতো হয়ে যাবে। এটা আমি একটা জায়গাতে ঢেলে নেব। যেখানে আমি এটা বসাবো সেখানেই ঢেলে নেব। দেখুন, এখানে আমি দুটো ডিম নিচ্ছি। এখন ডিমটা ভালো করে ফেটে নেব। এটা আমি একটু চিনি দিয়ে দেবো। সেই ওই আলু ভাজা নিয়ে এখানে আমি ভ্যানিলার বদলে একটু এলাচ দিয়ে দিচ্ছি, ডিমটার গন্ধটা যাওয়ার জন্য। এখানে আমি রুটি নিয়েছি, স্লাইস রুটি। রুটিগুলো একটু মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এতে একটু দুধ দিয়ে দেবো। দেখুন, পেস্ট করা রুটিটা আমি এতে দিয়ে দিচ্ছি। তো দেখুন, ডিমের সাথে রুটিটা দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে ভালো করে মিক্স করে নেব। দেখুন, এটা ভালো করে ফেটে নিয়েছি। এবারে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব।
দেখুন এইভাবে ভালো করে এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নেব। এটা না এইগুলো বের করে নিলে ক্যারামেলটা ভালো হবে না। কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, এবার একটা আমি স্ট্যান্ড বসিয়ে দেবো, দিয়ে এটা বসিয়ে দেবো। আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে বসিয়ে দেবো। জলটা একটু বেশি করে দেবো। দেখুন আমি এটা দেখবো কেমন হয়েছে। দেখুন ছুরিতে লাগে না, মানে এটা পুরোপুরি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, এটা পুরো হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হবে, হলে একটুখানি ফ্রিজে রেখে দিলে খুব সুন্দর হয়ে যাবে। আমি এখন এটা তুলছি না, এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা তুলে আপনাদের দেখাবো কেমন হয়েছে। দেখুন রেডি হয়ে গিয়েছে, এবারে দেখবো খুব সুন্দর হয়েছে, একদম নরম সফট।